ড্রিম ডেবিউ কি জিনিস জানেন? যদি ক্রিকেটের পার্সপেক্টিভে বুঝতে হয় ব্যাপারটা, একজন ব্যাটসম্যান প্রথম ম্যাচ খেলতে নেমেই সেঞ্চুরি করেছে বড় একটা প্ল্যাটফর্মে, এগুলো হচ্ছে ড্রিম ডেবিউ। যদি বোলার হিসাবে সে খেলতে নেমে 5টা উইকেট নিয়ে নেয় তো একই ব্যাপার হবে। যদি ফুটবলার হিসাবে খেলতে নেমে কেউ 3টে গোল দিয়ে দিল, এগুলো ড্রিম ডেবিউ। তো হেয়ার আই এম নট টকিং অ্যাবাউট ক্রিকেট অর ফুটবল, আমি এখানে কথা বলবো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে, আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির বর্তমানের উজ্জ্বল এক নক্ষত্র সম্পর্কে, যার নাম হচ্ছে জিৎ। খাকি বেঙ্গল চ্যাপ্টার মাধ্যমে এখন প্রত্যেকটা সংবাদ মাধ্যম বা প্রত্যেকটা জায়গায় যিনি হেডলাইন, যাকে নিয়ে সবাই কথা বলছে, আমিও আজ তাকে নিয়ে কথা বলবো। অবশ্যই খাকি বেঙ্গল চ্যাপ্টার দেখার পরে আমি বেশ কিছু যে ক্যারেক্টার রয়েছে তাদেরকে নিয়ে কথা বলেছি, তাদের পারফরমেন্স নিয়ে কথা বলেছি, আরও অনেককে নিয়ে ভিডিও বানাবো। অপুদা রয়েছে, ঋত্বিক রয়েছে, তারপরে আদিল খান রয়েছে, এদের সকলকে নিয়ে ভিডিও বানাবার ইচ্ছা রয়েছে। কিন্তু আজকের এই ভিডিওটার যে আলোচ্য বিষয় হবে সেটা হচ্ছে এই খাকি বেঙ্গল চ্যাপ্টার। জিৎ অভিনীত, বুম্বাদা অভিনীত, বাকি সবাই তো রয়েছেন, আলাদাভাবে আর বলার কিছু নেই। তো এই প্রজেক্টটা কি কি কীর্তি করলো, যেগুলো অন্য ওয়েব সিরিজ এখনো পর্যন্ত গড়তে পারেনি। এই বিগত কয়েকদিনের যদি আমরা এখন ট্র্যাক রেকর্ড দেখি, সেই বেসিসে আমি কথা বলবো। পরে গিয়ে কোন জায়গায় দাঁড়াবে সেটা পরে বিশ্লেষণ করা যাবে, কিন্তু বর্তমানে এই খাকি রিলিজ করার পরে 20 তারিখে রিলিজ হওয়ার পর থেকে এখনো পর্যন্ত কোন জায়গায় দাঁড়িয়ে আছে আর কি কি রেকর্ড গড়েছে, কি কি বিস্ময় গড়েছে, সেটাই আলোচনা করবো। এই নেটফ্লিক্স নিজেই বলছে যে খাকি রিলিজ হওয়ার অর্থাৎ 20 তারিখে স্ট্রিম হয়েছে প্রথম, তার দুদিন আগে থেকে যে লেভেলের তারা সাবস্ক্রাইবার পেয়েছে, আগে কখনো এরকমভাবে এত চাঙ্ক একসাথে আসেনি। এসছে, নেটফ্লিক্স একটা বিরাট বড় প্ল্যাটফর্ম, কিন্তু এই দুদিনের মধ্যে যে চাঙ্কটা এসছে খাকি রিলিজ হওয়ার আগে, এটা আগে কখনো আসেনি। অনেক বড় বড় প্রজেক্ট আমরা দেখেছি নেটফ্লিক্সে, যে প্রজেক্টগুলো আসে কোয়ালিটি প্রজেক্ট, বড় প্রজেক্ট, কিন্তু এ ঘটনা কিন্তু আগে ঘটেনি। শুধু জিতের ফ্যান, বুম্বাদার ফ্যান, তাছাড়া খাকির একটা আলাদা ফ্যান বেস রয়েছে, সেটাকে কেন্দ্র করে এক চাঙ্ক ঢুকে গেছে। আর এগুলো কিন্তু একটা দুটো বা কিছু সংখ্যক মানুষ না, হিউজ মানে অ্যামাউন্টের মানুষ এখানে ঢুকেছে, সেটাই উল্লেখ করেছে। এক্স্যাক্টলি ফিগার তারা বলেনি, কিন্তু তারা এটা বলছে যে খাকি বেঙ্গল চ্যাপ্টার রিলিজের 48 ঘন্টা আগে হিউজ একটা সাবস্ক্রাইবার তারা গেইন করেছে, যেটা অনবদ্য একটা রেকর্ড বলা চলে। অবশ্যই এটা খাকি বেঙ্গল চ্যাপ্টারের জন্য পসিবল হয়েছে, জিতের ফ্যানদের জন্য, বুম্বাদার ফ্যানদের জন্য পসিবল হয়েছে। তো একটা অনবদ্য মানে মাইলস্টোন বলতে পারেন। তো এই জিনিসটা করে দেখিয়েছে খাকি বেঙ্গল চ্যাপ্টার, তাই বলছি এটা একটা ড্রিম ডেবিউ বলা চলে জিতের ক্ষেত্রে। তো এমন কিছু করেছেন, তার প্রথম প্রজেক্ট এই লেভেলের একটা সাড়া পাওয়া গেছে। এখানে শেষ না, আরও অনেক কিছু রয়েছে। তার মধ্যে শুধুমাত্র প্রথমে তো ইন্ডিয়াতে ট্রেন্ড করছিল, টপ 10-এর মধ্যে মানে ছিল, তারপরে ট্রেন্ড করলো, নাম্বার 1-এ ছিল, তারপর বাংলাদেশে হলো, তারপর পাকিস্তানে হলো, নেপালে হলো। 20খানা থেকে 22খানা দেশে এখন খাকি বেঙ্গল চ্যাপ্টার নাম্বার 1 ট্রেন্ড করছে। একসাথে এতগুলো দেশে ট্রেন্ডিংয়ে রয়েছে। প্রথমে ইন্ডিয়াতে ছিল, ইন্ডিয়াতে পুষ্পা 2কে সরিয়ে দিয়ে ট্রেন্ড করছিল, তারপরে বাংলাদেশে গেল, তারপর পাকিস্তান, তারপর নেপাল, আরও অনেক দেশ, সাবকন্টিনেন্টের প্রচুর দেশ রয়েছে, তাছাড়া বাইরের দেশেও ট্রেন্ড করছে। 22খানা দেশে আপাতত ট্রেন্ড করছে নাম্বার 1 খাকি বেঙ্গল চ্যাপ্টার। ক্রেজটা কোন জায়গায়, আশা করি আমরা এটা থেকেই বুঝতে পারছি। আর খাকি বেঙ্গল চ্যাপ্টার হচ্ছে একমাত্র কন্টেন্ট যেটা রিলিজ হওয়ার এত তাড়াতাড়ি নেটফ্লিক্স তাদের, যেটা আমরা পোর্টফোলিও বলি, যেটা তাদের অ্যাকচুয়াল নেটফ্লিক্সের কী কী কাজ হয়, শোকেস করা হয়, যেটা দিয়ে তারা অ্যাড বুস্ট করে, সেই ভিডিওতে খাকিকে স্থান দিয়ে দিয়েছে এত তাড়াতাড়ি। অন্য কোনো প্রজেক্ট কিন্তু এত তাড়াতাড়ি তারা স্থান দেয়নি। দেখবেন সেই প্রোমোতে স্কুইড গেম রয়েছে, তারপরে খাকি রয়েছে, তাছাড়া আর কয়েকটা প্রজেক্ট রয়েছে আমার ইতিমধ্যে মনে পড়ছে না। তো খাকি ঢুকে গেছে। মোদ্দা কথা হচ্ছে তাদের যেটা প্রোমো রয়েছে, অফিসিয়াল প্রোমো নেটফ্লিক্সের, কী কী প্রজেক্ট তারা স্ট্রিম করে, তার মধ্যে খাকিকে তারা রেখে দিয়েছে। এত তাড়াতাড়ি কোনো প্রজেক্ট প্রোমোতে আসে না, তাদের প্রমোশনাল যে মেটেরিয়াল রয়েছে তার মধ্যে ঢোকে না। তো খাকির ক্রেজ কোন জায়গায়, খাকিকে নিয়ে নেটফ্লিক্সও জানে তাদের কি করতে হবে, সেই জিনিসটাও করছে। আর যে কথাটা বলে আমি ভিডিওটা শুরু করলাম যে ড্রিম ডেবিউ কি জিনিস, যেখানে আপনি প্রথমে নেমেছেন বা কিছু করছেন, সেটাতেই আপনি হিউজলি সাকসেস। তো সেই জিনিসটা জিতের সঙ্গে হচ্ছে। শুধুমাত্র এই যে জিনিসটা ভালো চলছে, সবাই অ্যাপ্রিসিয়েট করছে, সেজন্যই না, জিৎ এখানে মানে লক্ষ্মী লাভও ভালো করেছেন, কারণ জিৎ হচ্ছে এই খাকি বেঙ্গল চ্যাপ্টারের হাইয়েস্ট পেড অ্যাক্টর, ঠিক আছে। এবার অ্যামাউন্টটা জিৎ কিছু ইন্টারভিউতে হিন্ট দিয়েছে, সেটাকে ব্রেকডাউন করে কেউ 3 কোটি 4 কোটি বলছে, কিন্তু একটা বলিউডের পোর্টাল রয়েছে, তারা ক্লেম করছে জিৎ অ্যারাউন্ড 5 crore এরকম কিছু তিনি মানে মানে পেমেন্টটা পেয়েছেন, পারিশ্রমিকটা পেয়েছেন আর কি এই প্রজেক্টের জন্য। তো তিনি হচ্ছেন হাইয়েস্ট পেড অ্যাক্টর হচ্ছে এই প্রজেক্টের। তো এটা একটা হিউজ অ্যামাউন্ট জিতের ক্ষেত্রে তো অবশ্যই, কারণ তিনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে গিয়েছেন, প্রথমে এরকম একটা বড় প্ল্যাটফর্মে ডেবিউ হচ্ছে, আর এরকম একটা পারিশ্রমিক নিয়ে, এটা কিন্তু তার জন্যে, তার সঙ্গে জিতের ফ্যান যারা রয়েছে, জিতের শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে, তাদের জন্য কিন্তু এটা খুব ভালো নিউজ। আর এটা সবে শুরু, এরপরে আরও অনেক কিছু চমক আসবে, সেই পোর্টাল এরকম ক্লেম করছে, বাট এই বিষয়ে আমি এখনো আসছি না।
কারণ এটা সত্যি হতে পারে, মিথ্যা হতে পারে, আমি দায়িত্ব নিয়ে কথাটা বলছি না, কিন্তু পোর্টালটা রিনাউন্ড একটা পোর্টাল, আপনাদের হয়তো চোখে পড়বে। এখন কোনো রকম কিছু উল্লেখ করছি না, সেখানে অনেক কিছু লেখা হয়েছে। যদি এই জিনিসগুলোর মধ্যে সত্যতা থাকে অবশ্যই পরে এই নিয়ে ভিডিও বানানো যাবে, তখন আমি আপনাদের সামনে লিঙ্ক শেয়ার করে দেবো বা স্ক্রিনশট দিয়ে দেবো। আপাতত যেটা আমরা জানতে পারছি 5 CR এর মতন এখানে তাকে পে করা হয়েছে এই খাকি বেঙ্গল চ্যাপ্টার প্রজেক্টের জন্য। আবারও ফিরে আসছি সেই কথাতে যে ড্রিম ডেবিউ, স্বপ্নের অভিষেক, জিতের সেই জিনিসটাই হচ্ছে। কারণ জিৎ ইজ দ্য অনলি বেঙ্গলি অ্যাক্টার যার রিসেন্ট পাস্ট টাইমে সব থেকে বেশি সার্চ রয়েছে তার নামে, যেটা অন্য কোনো বেঙ্গলি অ্যাক্টারের এই মুহূর্তে নেই। তো অবভিয়াসলি তিনি ন্যাশনাল লেভেলে খেলছেন, সেখানে কাজ করছেন, তার নামটা এখন সবার কাছে পরিচিত হয়ে উঠছে, তাকে সার্চ করবে, খুবই কমন ব্যাপার। কিন্তু এই রিলিজ হওয়ার আগে থেকেই যে লেভেলের ক্রেজ ছিল এই প্রজেক্টটাকে নিয়ে, সেই সূত্রে দেখতে গেলে রিসেন্ট পাস্ট জিতের নাম সব থেকে বেশি সার্চ করা হয়েছে বিং এ বেঙ্গলি ফিল্ম অ্যাক্টার। তো এটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট বলা চলে, কারণ ন্যাশনাল লেভেলে তার নামে এত সার্চ হচ্ছে, এত হ্যাশট্যাগ পড়ছে, এটা কিন্তু কম অ্যাচিভমেন্ট না। আজকালকার যুগে এই সোশ্যাল মিডিয়া ছাড়া বা এই জগৎটাকে ছাড়া আমরা মানে এটাকে বাদ দিয়ে বাঁচতে পারি না। তো সেই জায়গায়, সেই জগতে একজন বেঙ্গলি সুপারস্টার বা মেগাস্টারকে সার্চ করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কনস্ট্যান্টলি রিসেন্ট পাস্ট, তো এটা একটা হিউজ অ্যাচিভমেন্ট বলে আমি মনে করি। তাছাড়া আরেকটা জিনিস যেটা জানতে পারছি সেটা হচ্ছে যে খাকি বেঙ্গল চ্যাপ্টার এটাকে নিয়ে যে লেভেলের ভিডিও হয়েছে, এই টপিকটা নিয়ে যে লেভেলের হ্যাশট্যাগ পড়েছে, রিসেন্ট পাস্ট কিন্তু এরকম কোনো প্রজেক্ট নিয়ে পড়েনি। খুব হিউজ বড় প্রজেক্ট ছাড়া, পুষ্পা 2 বা কালকি এগুলো বাদ দিন, এগুলোর কথা আমি বলছি না। তো এরকম ওয়েব সিরিজ একজন এরকম আনকোরা লোক প্রথমে গিয়ে কাজ করছে, নতুন কাস্ট, মোস্ট অফ তো সবাই বাংলার, মানে তাদেরকে কে চেনে এখানে? শুধুমাত্র বিহার চ্যাপ্টারের যে ফ্র্যাঞ্চাইজি একটা ভ্যালু রয়েছে সেইটা, তারপরে বেঙ্গল চ্যাপ্টার এটাকেই মানুষ জানে, আর নীরাজ পান্ডে আর নেটফ্লিক্স ওটিটি, বাট এই তিনটে স্তম্ভ রয়েছে। বাকি যারা পারফর্ম করেছে মোস্ট অফ তারা বাংলা থেকে বিলং করে। আর জিৎ যেহেতু এখানে মেন পিলার হিসাবে তাকে দেখানো হয়েছে, ফোকাস করা হয়েছে, তাকে কজন চেনে? হ্যাঁ, চেঙ্গিসের সময় কিছু লোক তাকে চিনেছিল, তার একটা পরিচিতি তৈরি হয়েছিল, কিন্তু দ্যাট ইজ নট এনাফ। ঠিক আছে, এটা এনাফ ছিল না। তো তারপরেও এই যে জায়গায় পৌঁছানো, এই প্রজেক্টটাকে নিয়ে যাওয়া, এটা কিন্তু বিরাট বড় একটা ব্যাপার। আরেকটা জিনিস আপনাদের বলে দিই, এই খাকি বেঙ্গল চ্যাপ্টারের যে রিভিউ, মানে ক্রিটিক রিভিউর কথা বলছি, ঠিক আছে, আমাদের এখানকার ক্রিটিকের কথা বলছি না, ন্যাশনালি আমি বলছি। তাদের কিন্তু যদি আমি এখানে পার্সেন্টেজ করি, 80% কিন্তু পজিটিভ রিভিউ। এটা খুব কম এরকম কোনো প্রজেক্টের ক্ষেত্রে হয়েছে। আমি বলিউড ন্যাশনালি কথা বলছি, তাদের যে ক্রিটিক রয়েছে তারা কিন্তু সবাই পজিটিভ রিভিউ দিয়েছে। এটা কিন্তু সচরাচর হয় না খুব একটা, খুব কিছু রেয়ার প্রজেক্টের ক্ষেত্রে জিনিসটা হয়েছে, হয়নি আমি বলছি না, হয়েছে। বাট যদি এইরকম বাংলার স্টারকাস্ট, তাদেরকে খুব একটা কেউ চেনে না, তারা প্রথমে গিয়েছে, কাজ করছে, তাদের কাজকে দেখে এইভাবে অ্যাপ্রিসিয়েট করছে ন্যাশনালি, ইভেন বাইরের জায়গাতেও, তো এটা কিন্তু বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট। আর রিভিউ যদি বলতে হয়, পজিটিভ রিভিউ মানে পার্সেন্টেজ যদি করি, 80% পজিটিভ রিভিউ। সমস্ত কিছু মিলিয়ে খাকি কিন্তু দুর্দান্ত একটা জায়গায় রয়েছে, ভালো একটা জায়গা হোল্ড করে রেখেছে। রিলিজ হওয়ার পর থেকে পুষ্পা 2কে সরিয়ে দিয়েছে, নানান দেশে 1 নম্বর তারা ট্রেন্ড করছে, ইউটিউবে একটা বেস্ট কন্টেন্ট হয়ে গেছে, হ্যাশট্যাগে তারা এগিয়ে, সবাই কথা বলছে, সমস্ত কিছু মিলে কিন্তু খাকি দুর্দান্ত একটা জায়গায় রয়েছে, রাইট অন ট্র্যাক। তো বলাই বাহুল্য, জিতের ড্রিম ডেবিউ, তার সঙ্গে বুম্বাদা থেকে শুরু করে সবাই খুব ভালো কাজ করেছে, তাই একটা ভালো কাজ, আমরা ভালো আউটপুট আমরা দেখতে পাচ্ছি। এটাই ছিল মোটামুটি খাকির কিছু কীর্তি, যেটা আপনাদের সামনে তুলে ধরলাম। আরও অনেক কিছু আছে, স্পেসিফিক্যালি এই জিনিসগুলো আপনাদের সামনে রাখলাম, অনেক কিছু আরও সামনে আমরা পাই। তাই লাস্ট একটা কথা বলে ভিডিওটা শেষ করছি। ড্রিম ডেবিউ কাকে বলে, যেটা দিয়ে আমি ভিডিও শুরু করলাম, সেটা আমাদের সামনে রয়েছে। এই খাকি বেঙ্গল চ্যাপ্টার হচ্ছে একটা জলজান্ত উদাহরণ, জিৎ হচ্ছে জলজান্ত উদাহরণ একটা ড্রিম ডেবিউর, যে একটা স্বপ্নের অভিষেক করেছে বলিউডে। এরপরে আরও অনেক কিছু আসবে, এটুকু আমরা আশা করতে পারি, আর সে সেটা ডিজার্ভ করে।